আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে এমন একটা সম্পর্কের কথা বলবো, এমন একটা নামের কথা বলবো যে সম্পর্ক বা নামের মধ্যে রয়েছে ভক্তি, ভালোবাসা, সম্মান, শ্রদ্ধা, ইজ্জত, দোয়া, সব কিছু। সেটা হচ্ছে মা। মা এমন এক মহব্বতের জিনিস, যাদের মা নেই তারাই বুঝতে পারে। এই মা সন্তানের জন্য অনেক কষ্ট করেছে, বহুত কষ্ট করেছে। 9 মাস 10 দিন পেটের মধ্যে ধারণ করে রাখা খুবই কষ্ট। মা ঠিকঠাক খেতে পারেনি। যখন খেতে বসবে, বাচ্চা হয়তো নড়াচড়া করেছে, পেটের মধ্যে ব্যথা উঠে গেছে, মা খাবারের জায়গা সরিয়ে দিয়েছে, খেতে পারেনি। তারপরে মা যখন বাচ্চাকে জন্ম দেয়, প্রসব করে, তখন যে ব্যথা অনুভব হয়, একটা জীবন্ত মানুষের উপরে, একটা জীবিত মানুষের উপর দিয়ে যদি ডাম্পার চলে যায়, তার হাড় গোড় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, যে ব্যথা অনুভব হয়, একজন মা যখন সন্তান জন্মগ্রহণ করায়, অর্থাৎ একজন মা যখন সন্তান প্রসব করে, কতটা পরিমাণ ব্যথা অনুভব হয়। তারপরেও 3টি বছর কন্টিনিউ মা বাচ্চার প্রসাব পায়খানা করে থাকে। আমরা হয়তো বাচ্চারা প্রসাব করে দেয়, মা রাত্রে উঠে সেই বিছানা তার চেঞ্জ করে দেয়, আবার নতুন কাপড়, নতুন বিছানা দিয়ে দেওয়া হয়। এইরকমভাবে 3টি বছর তাকে দুধ পালন করে এবং তার সমস্ত কিছু প্রয়োজন মাই করেছে। তারপরেও বাচ্চা যখন অসুস্থ হয়, ডাক্তারে যদি একবার বলে দেয় যে আমরা বাচ্চাটাকে সুস্থ করতে পারছি না, তখন মা শেষ আরেকবার ট্রাই করে। সেটা কি? সেটা হচ্ছে মা উঁচু করে জায়নামাজ বিছিয়ে দেয়। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাত উঠান আর বলেন, ওগো আল্লাহ, আমার সন্তানের যে রোগ হয়েছে, সেই রোগটা আমার মধ্যে দিয়ে দাও, আমাকে তুলে নাও, আর আমার সন্তানকে তুমি জীবিত রাখো। আজকে আমরা মা যদি অসুস্থ হই, আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করি যাতে করে মা তাড়াতাড়ি মরে যায়। কিন্তু এই মা সেটা করেনি। মা কি করেছে? বাচ্চার রোগটা নিজে মরে যাওয়ার জন্য আল্লাহর পাকের কাছে আবেদন করেছেন। একজন মা 10টা সন্তানকে যে ভালোবাসা দেয়, 10টা সন্তান মিলে সেই ভালোবাসা মাকে দিতে পারে না। তো আমরা কেউ আমাদের মাকে কষ্ট দেব না। তারা এমনিতে জীবনে বহুত কষ্ট পেয়েছে, আমরা তাদেরকে কষ্ট দেব না। মায়ের দুধের ঋণ কোনোদিন পরিশোধ করা যাবে না ভাই। মায়ের যে দুধ আমরা খেয়েছি, তার 1 ফোঁটা ঋণ শোধ করতে গিয়ে যদি নিজের বুকের চামড়া দিয়ে চপ্পল বানিয়ে দিই, তবুও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ পরিশোধ করা সম্ভব নয়। মা ছেলেকে নিঃস্বার্থে ভালোবেসে গেছে, ভক্তি করে গেছে। মা এমন একটা ছায়া, যে ছায়া কোনো বৃক্ষ, কোনো এসি আপনাকে দিতে পারবে না। মায়ের আঁচল এতটাই সুন্দর ছায়া, কেউ দিতে পারবে না। রেশমি রুমালে মুখ পোঁচার থেকে মায়ের আঁচলে মুখ পোঁচা অনেক মহব্বত, অনেক আনন্দদায়ক। এই জন্য আর মাকে কে কষ্ট দেব না। মাকে যারা কষ্ট দেবে, তারা ইহকাল পরকাল উভয় কাল তারা বরবাদ করে দিল। মায়ের পদতলে জান্নাত।